Hello viewers and my dear students, welcome everybody to my online class. I hope you all are well with your parents very safely by the grace of Almighty Allah. Dear students, today I am Masum Billah, lecturer in English, Mojid Jorina Foundation School and College. I would like to give you a class on English first paper. Dear students, today's lesson is on Unit 3, Lesson 1. Here you see that Part 2. That means today is my second class to you on English first paper. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মহান আল্লাহর মেহেরবানিতে ভালো আছো। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 3 লেসন 1টা আমরা পড়ব। সেখানে আমাদের আছে হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, look at the screen and try to be clear on the passage. So let's start reading the passage. Here we see dreams. Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. Dreams have fascinated, স্বপ্ন মুগ্ধ করেছে, philosophers, দার্শনিকদের for thousands of years, হাজার হাজার বছর ধরে, but only, কিন্তু শুধুমাত্র রিসেন্টলি, সাম্প্রতিককালে, have dreams been subjected to, একমাত্র কি হয়েছে, স্বপ্ন, এখানে আমরা বলতে পারি যে স্বপ্ন কি হয়েছে, বিষয় হয়েছে, বিষয়বস্তুতে পরিণত, সাবজেক্টেড টু মানে বিষয়বস্তুতে পরিণত হয়েছে, এম্পিরিক্যাল রিসার্চ গবেষণামূলক অথবা পরীক্ষামূলক গবেষণায়, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি এবং বিজ্ঞানভিত্তিক অধ্যয়নে। চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ ওপেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম অর পারহাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড হোয়াই ইউ ড্রিম অ্যাট অল। তো এখানে কি আছে, চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ ওপেন ফাউন্ড ইউর সেলফ, এরকম সম্ভাবনা আছে যে তুমি প্রায় স্বপ্নের বিষয়বস্তু নিয়ে একটি বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যেতে পারো, অথবা তুমি আদৌ স্বপ্ন দেখো কেন তা নিয়ে আশ্চর্য হয়ে যেতে পারো। তবে সে পারহাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, সম্ভবত তুমি কি হচ্ছে আশ্চর্য হয়ে যেতে পারো, হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, আদৌ কি স্বপ্ন তুমি দেখো কিনা সেইটা নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসো, ফার্স্ট লেটস স্টার্ট বাই আনসারিং দ্য বেসিক কোশ্চেন, হোয়াট ইজ আ ড্রিম। ফার্স্ট, প্রথমত লেটস স্টার্ট, আমরা শুরু করি বাই আনসারিং, উত্তরের মাধ্যমে, এ বেসিক কোশ্চেন, একটি মৌলিক প্রশ্নের উত্তরের মাধ্যমে চলো আমরা শুরু করি। হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি। এ ড্রিম ক্যান ইনক্লুড any of the images, thoughts and emotions that are experienced during sleep. A dream can include, একটি স্বপ্ন সংযুক্ত করতে পারে, any of the images, যে কোনো প্রতিচ্ছবি, thoughts চিন্তা, and emotions আবেগের, that are experienced during sleep, যেগুলো আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি ঘুমের মাধ্যমে, ঘুমের সময়ে। Dreams can extraordinarily vivid or very vague, filled with joyful emotions or frightening images, focused and understandable or unclear and confusing. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, স্বপ্ন হতে পারে অসাধারণভাবে ভিভিড মানে প্রাণবন্ত, দ্যাট মিনস অ্যালাইভ অর লাইভ বলতে পারি আমরা, আর ভেরি ভগ, এই ভগু মানে হলো অস্পষ্ট, যেটাকে বলা হয় দ্বার্থক, আনক্লিয়ার যেটাকে বলা হয়, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, যেটা পরিপূর্ণ থাকতে পারে কিসে,
আনন্দদায়ক আবেগের মাধ্যমে, অর ফ্রাইটেনিং ইমেজেস ভীতিপূর্ণ প্রতিচ্ছবির মাধ্যমে, ফোকাসড যেটা কি হয়ে যায় নির্দিষ্ট থাকতে পারে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল এবং কি বোধগম্য, অর আনক্লিয়ার অথবা কি অস্পষ্ট, অস্বচ্ছ, অ্যান্ড কনফিউজিং এবং বিভ্রান্তিকর হতে পারে। হোয়াই ডু উই ড্রিম, কেন আমরা স্বপ্ন দেখি? হোয়াট পারপোজ ডু ড্রিমস সার্ভ, স্বপ্ন কি উদ্দেশ্য সাধন করে? হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, যখন অনেক তত্ত্ব হ্যাভ বিন প্রপোজড প্রস্তাব করা হয়েছে, স্বপ্ন নিয়ে যখন অনেক প্রস্তাব করা হয়েছে, নো কনসেনসাস হ্যাজ ইমার্জড, কোনো ঐক্যমত্য পৌঁছানো যায়নি, নো কনসেনসাস, নো এগ্রিমেন্ট হ্যাজ ইমার্জড, অর্থাৎ কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, কনসিডারিং দ্য টাইম সময়ের বিবেচনায়, উই স্পেন্ড আমরা ব্যয় করি, ইন আ ড্রিমিং স্টেট অর্থাৎ স্বপ্ন দেখার সময় যে সময়টা আমরা ব্যয় করি তার বিবেচনায়, দ্য ফ্যাক্ট বিষয়টা হলো দ্যাট যে রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, গবেষকরা এখনো বুঝতে পারে নাই, দ্য পারপোজ অফ ড্রিমস স্বপ্নের উদ্দেশ্য, মে সিম বাফলিং যেটাকে মনে করা হয় অর্থাৎ পাজলিং অর্থাৎ হতবুদ্ধি করার একটা বিষয় মনে করা হয়, অর্থাৎ এরপর হাওয়ার যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং দ্য এক্সাক্ট পারপোজ অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তাহলে কি হয়েছে বলছে, হাওয়ার যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট এটা বিবেচনা করা জরুরি যে বিজ্ঞান এখনো ঘুমের সঠিক উদ্দেশ্য এবং কাজ উন্মোচন করার চেষ্টা করছে। কি বলছে? সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং দ্য এক্সাক্ট পারপোজ অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। তাহলে বলছে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, এখনো চেষ্টা করে যাচ্ছে দ্য এক্সাক্ট পারপোজ। তাহলে কি আনরাভেলিং মানে উন্মোচন করতে, তাহলে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, তাহলে বিজ্ঞান এখনো উন্মোচন করার চেষ্টা করছে দ্য এক্সাক্ট পারপোজ সঠিক উদ্দেশ্য অ্যান্ড ফাংশন এবং কাজ অফ স্লিপ ঘুমের ইটসেলফ ইহা নিয়ে। এরপর বলছে সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়েল পারপোজ হোয়াইল আদার্স বিলিভ দ্যাট ড্রিমিং ইজ ইসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো কিছু গবেষকের মতে, তাহলে সাম রিসার্চার্স সাজেস্ট কিছু গবেষক পরামর্শ দেন যে দ্যাট মিনস মত দেন যে ড্রিমস সার্ভ নো রিয়াল পারপোজ, স্বপ্ন কোনো প্রকৃত উদ্দেশ্য সাধন করে না। তাহলে ড্রিমস সার্ভ নো রিয়াল পারপোজ, স্বপ্ন কোনো প্রকৃত উদ্দেশ্য সাধন করে না, হোয়াইল আদার্স বিলিভ যখন অন্যরা বিশ্বাস করে, দ্যাট যে ড্রিমিং ইজ ইসেনশিয়াল টু মেন্টাল, স্বপ্ন অত্যাবশ্যক টু মেন্টাল মানসিক, ইমোশনাল আবেগপ্রবণ, আবেগিক অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং এবং শারীরিক সুস্থতার জন্য স্বপ্ন দেখা অপরিহার্য। তাহলে স্বপ্ন দেখা অপরিহার্য কিসের জন্য? মানসিক, আবেগিক এবং শারীরিক সুস্থতার জন্য। নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। লেটস লার্ন, চলো আমরা শিখি মোর অনেক কিছু অ্যাবাউট, আরও কিছু শিখি অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট মানে কি ফেমাস আর রিনাউন্ড বিখ্যাত ড্রিম থিওরিজ, কিছু স্বপ্ন তত্ত্ব আমরা শিখি। কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ, সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস সাজেস্ট দ্যাট dreams are a representation of unconscious desires, thoughts and motivations. Consistent with the psychoanalytic perspective, মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে এই কনসিস্টেন্ট উইথ মানে সঙ্গতিপূর্ণ, দ্য সাইকোঅ্যানালিটিক মানে কি মনোসমীক্ষণ
আর পার্সপেক্টিভ মানে কি, দৃষ্টিভঙ্গি। সিগমন্ড ফ্রয়েডস থিওরি, অর্থাৎ সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব অফ ড্রিমস, স্বপ্নের তত্ত্ব সাজেস্ট, মত দেয় যে, অথবা কি করে বলে যে, পরামর্শ দেয় যে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন, স্বপ্ন হলো কি একটা উপস্থাপনা অফ আনকনশাস ডিজায়ার্স, অসচেতন কিছু আকাঙ্ক্ষা, থটস চিন্তা অ্যান্ড মোটিভেশনস, এবং কিছু প্রণোদনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বলতে পারি, সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব নির্দেশ করে যে স্বপ্ন হল অচেতন আকাঙ্ক্ষা, চিন্তাভাবনা ও প্রণোদনার একটি উপস্থাপনা। এরপরে আমাদের কি বলছে, অ্যাকর্ডিং টু ফ্রয়েডের মতে people are driven by aggressive and sexual instinct that are repressed from conscious awareness. ফ্রয়েডের মতে মানুষ যেসব আক্রমণাত্মক, এখানে আমরা কি বলছি, অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক, অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট যৌনতাড়না, তাহলে পিপল আর ড্রাইভেন মানুষ তাড়িত হয়, পরিচালিত হয় বাই অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট এবং যৌনতাড়নার দ্বারা, দ্যাট আর রেপ্রেসড ফ্রম কনশাস অ্যাওয়ারনেস, যেগুলো সে সচেতনভাবে দমন করে রাখে, দ্যাট আর রেপ্রেসড যেগুলোকে কি করে দমন করে রাখে, ফ্রম কনশাস অ্যাওয়ারনেস সচেতনভাবে দমন করে রাখে। সচেতনতায়, কনশাস মানে কি সচেতন, অ্যাওয়ারনেস মানে সচেতনতায়, অর্থাৎ সচেতনতায় সচেতনভাবে দমন করে রাখে। এরপরে while these thoughts are not consciously expressed, যখন এই চিন্তাগুলো আর নট কনশাসলি এক্সপ্রেসড, সচেতনভাবে প্রকাশ করতে না পারে, দে ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু আওয়ার অ্যাওয়ারনেস ভায়া ড্রিমস, দে ফাইন্ড দেয়ার ওয়ে, তারা তাদের পথ খোঁজে, ইনটু আওয়ার অ্যাওয়ারনেস আমাদের সচেতনতার মধ্যে, ভায়া ড্রিমস স্বপ্নের মাধ্যমে। ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, ফ্রয়েড রোট দ্যাট ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রেপ্রেসড উইশেস। ইন হিজ ফেমাস বুক, তার বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, স্বপ্নের ব্যাখ্যায়, ফ্রয়েড লিখেছেন দ্যাট যে ড্রিমস আর স্বপ্ন হল ডিসগাইজড ফুলফিলমেন্টস, ছদ্মবেশী পরিপূর্ণতা, অফ রেপ্রেসড উইশেস, অদমিত ইচ্ছার। সুতরাং আমরা বলতে পারি কি, স্বপ্ন হলো অদমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে প্যাসেজটা পড়লাম। এবার চলো আমরা দেখি এই প্যাসেজ সংক্রান্ত কেমন আমাদের শর্ট কোশ্চেন থাকবে এবং কিভাবে আমাদের এমসিকিউ থাকবে এবং সেগুলো আমরা কি করে আনসার করব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের এ এবং বি এই দুইটা প্রশ্ন থাকবে আমাদের প্যাসেজ থেকে, যেই প্যাসেজে এ নাম্বারে আমাদের 5টি প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের এমসিকিউ 1 × 5 = 5। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। হোয়াট ডাজ দিস সেন্টেন্স অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইমপ্লাই? এই সেন্টেন্স দ্বারা উপরের আমাদের প্যাসেজটি কি বোঝাতে চাইছে? তো ফিলোসোফার্স, এ নাম্বার আছে, ফিলোসোফার্স আর বিং চার্মড বাই ড্রিম, মোহিত হয় স্বপ্নের দ্বারা, বাট ইট ইজ নট স্টিল কনসিডার্ড, এখন আর বিবেচনা করা হয় না, এটা হবে না। আমরা পড়েছি কি, এটা এখনো পর্যন্ত যেটা কি চলমান। তাহলে ড্রিমস হ্যাজ এ চার্ম টু ফিলোসোফার্স বাট অনলি নাও ইট ইজ কনসিডার্ড ওয়াইডলি, কিন্তু এখন আমাদের কি সারা পৃথিবীব্যাপী এটাকে মনে করা হয়। সুতরাং বি নাম্বার আনসার, 2 নম্বর আনসার। বি নাম্বার কি বলছে, দ্য ওয়ার্ড ফ্যাসিনেট মানে কি মুগ্ধ করা, তাহলে কি হবে আমরা বলতে পারি আনঅ্যাট্রাকটিভ না, বি নাম্বারে বলছে কি আগলি কুচিত না, রিপালসিভ না, ক্যাপটিভেটেড, তাহলে ফ্যাসিনেটেড দ্যাট মিনস ক্যাপটিভেটেড। সি নাম্বার আছে, ফর হুইচ ওয়ান অ্যাজ মেনশনড ইন দ্য প্যাসেজ ড্রিমিং ইজ নট ইসেনশিয়াল, মেন্টাল ওয়েলবিং, ফিজিক্যাল ওয়েলবিং, ইমোশনাল ওয়েলবিং, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হবে, কারণ
ড্রিমিং ইজ নট ইসেনশিয়াল, অর্থাৎ ড্রিমিং অন্যগুলো সবগুলোর জন্য কি অত্যাবশ্যক, কিন্তু কোনটার জন্য অত্যাবশ্যক নয়, ইজ নট ইসেনশিয়াল। তাহলে কি ড্রিমিং ইজ নট ইসেনশিয়াল অ্যাঙ্গার ম্যানেজমেন্টের সাথে। ওকে, এরপর দ্য ওয়ার্ড ইম্পেরিক্যাল মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, ইম্পেরিক্যাল মিনস পরীক্ষামূলক, এক্সপেরিমেন্টাল, ইমাজিনেটিভ না, কাল্পনিক না, ফ্যান্সিফুল হবে না, আনপ্র্যাকটিক্যাল হবে না, তাহলে কি হবে এক্সপেরিমেন্টাল। সি নাম্বার আছে সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস সে দ্যাট ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ আনকনশাস ডিজায়ার্স, অসচেতন ডিজায়ার্সের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে 1 থেকে 5 পর্যন্ত করলাম, বাকি 1 থেকে 5 পর্যন্ত তোমাদের বাড়ির কাজ। এবং বি নাম্বারে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এখানে দেখতে পাচ্ছ যে 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ। এরপরে আমরা আরেকটু বাড়ির কাজ পাবো, সেটা হলো দেখব। চলো, এখানে আমরা হোমওয়ার্ক দেখতে পাচ্ছি, সেখানে কি আছে, প্যারাগ্রাফ আছে, ফিমেল এডুকেশন, স্টোরি রাইটিং, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, লেটার হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, গ্রাফ পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ ফ্রম 2005 to 2020। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্যারাগ্রাফ নিশ্চয়ই এসএসসিতে পড়েছিলে, সেখানে আমাদের ফিমেল এডুকেশন ছিল, স্টোরি রাইটিং ছিল, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, লেটার হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট আর ওয়ান হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। গ্রাফ তো অবশ্যই এটা তোমাদের পড়া ছিল। তো তোমাদের আজ আমাদের ক্লাসটা এখানেই শেষ হবে। অল দ্য বেস্ট এভরিবডি, ডিয়ার স্টুডেন্টস, নাইস টু মিট ইউ, সি ইউ এগেন ইনশাল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আসসালামু আলাইকুম।